এরপর বলছেন ওয়াকাউলু তাআলা, কে পড়বেন? কে পড়বেন? হ্যাঁ, কে পড়বেন? পড়ার মতো কেউ নেই, আমরা পড়েছি। ঠিক আছে। ওয়াকাউলু সুবহানাহু, ওমর আসে নাই না? ওয়াকাউলু সুবহানাহু, মহান আল্লাহ বলেন, ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আসেন, ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদি, জমিনের ভিতরে যা প্রবেশ করে তিনি সেটা জানেন। জমিনের ভিতরে যা প্রবেশ করে তিনি সেটা জানেন। জমিনের ভিতরে কি প্রবেশ করে গো? জমিনের ভিতরে কি প্রবেশ করে? বৃষ্টি, বীজ, যেমন মরা মানুষও তো প্রবেশ করেন, ধন সম্পদ তো আছে, এর ভিতরে আল্লাহ প্রবেশ করেন। ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদি, আল্লাহ জানেন যা জমিনের ভিতরে প্রবেশ করে। ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয়, কি বের হয়? গাছ বের হয়, শস্য দানা বের হয়, তাই না? সহজে বুঝছেন। তারপরে আর কি বের হয়? খনিজ দ্রব্যাদি বের হচ্ছে, এখন খনিজ দ্রব্যাদি বের হয়। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা, যা আসমান থেকে যা নাজিল হয় এটাও তিনি জানেন, আল্লাহ তাআলা জানেন। আসমান থেকে কি নাজিল হয়? বৃষ্টি, ফেরেশতা, বৃষ্টি ফেরেশতা নাজিল হয়। আর কি? ওয়া মা ইয়াখরুজু ওয়া মা ইয়ারজু ফিহা, আসমানে উঠে যায়, কি উঠে যায়? রূহ উঠে যায়। আর কি উঠে যায়? আমাদের আমলনামা তো উঠে, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠে যায় না? রূহ উঠে যায়। আল্লাহ, আমরা যখন ঘুমাই রূহ আল্লাহ তাআলা আরশের সামনে যায়, চলে যায়, আমাদের আমলনামা উঠে যায়। ফেরেশতারা আবার উঠে যায়, নাজিল যেমন হয় আবার উঠে যায়, তাই না? আল্লাহ তাআলা আসমানে যেগুলো উঠে সেগুলি সম্পর্কে তিনি জানেন। এর অর্থ হলো আসমান এবং জমিনের কোনো কিছু বাদ নাই, সব তিনি জানেন। এটাই তো, এটা দ্বারা বুঝে আইলেম, আল্লাহ তাআলার জন্য আইলেম গুণটি সাব্যস্ত করা এই আয়াত দ্বারা উদ্দেশ্য। এখানে যদি কেউ যদি আইলেম যদি বলে আল্লাহ তাআলা পরিপূর্ণটা জানেন না, যতক্ষণ না ঘটে ততক্ষণ জানেন না, তাহলে বোঝা গেল সে ব্যক্তি কোরআনের অস্বীকার করছে সরাসরি, এবং এটা কুফরি মতবাদ ছাড়া কিছুই না। এটা বুঝাতে পারছি কথাটা? যে তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার এইগুলিকে অস্বীকার করে কারা? আল্লাহ তাআলার এই ইলমকে অস্বীকার করে কারা? এক নম্বর, যারা ইলমের ক্ষেত্রে পদভ্রষ্ট হয়েছে এরা হচ্ছে ফালাসিফারা, দার্শনিকরা, ফাইলাসুফরা। দ্বিতীয় হলো কাদারিরা, আমরা তাদের কথা বলছিলাম, তাই না? তাদের কথা বলছিলাম, কাদারিরা। কাদারিরা এরা বলে যে আল্লাহ তাআলার যে কোনো জিনিস ঘটার পরে যান। কাদারিরা এখন কারা? মুতাজিলারা। মুতাজিলা এখন কারা? শিয়ারা এবং খারিজিরা, আরো কাছাকাছি এনে দিছি। বর্তমান যে সমস্ত শিয়া আছে, শিয়ারা মনে করে আল্লাহ আগে জানতো না, পরে জানছে, এই জন্য তাদেরকে বাদা বলে এদেরকে। এরা বলে যেমন যদি তাদেরকে জিজ্ঞাসা করো, আচ্ছা আবু বকর যে খলিফা হয়েছে আল্লাহ আগে জানতো না, তো তোমরা আবু বকর ওমরের খেলাফত মানো না কেন? বলছে পরে জানছে, মানে নিজেদের বাধ্য না হয়, কারণ তারা মুতাজিলা। আকীদার দিক থেকে বর্তমান শিয়ারা খারিজিরা সবগুলি মুতাজিলা। এরা আল্লাহ তাআলার সিফাত সেগুলি সাব্যস্ত করে না, নামগুলি অর্থহীন ভাবে সাব্যস্ত করে। মুতাজিলার কি করে? আল্লাহর নামগুলো সাব্যস্ত করে অর্থহীন। আলিমুম বিল ইলমি, তিনি জানেন, তিনি আলিম, তবে তিনি ইলম বিশিষ্ট না। তো আলিম নাম হইলো কেন? নাম হয়েছে এরকম, আপনার নাম যদি তিনটা থাকে, তিনটা অর্থহীন নাম হচ্ছে না, অর্থহীন নাম মনে করা হয়ে থাকে। অর্থহীন নাম বুঝেন কিনা? যার নাম, যার চোখে দেখে না তার নাম কি বলে? পদ্মলোচন বলে না? ওরকম তাদের নিকট নাম থাকে, অর্থ মিল হওয়া জরুরি না। নিজের উপর কিয়াস করছে যে আমার নাম শাদীদ, আমি তো শক্ত নরম মানুষ, ঠিক নাম একটা দিছে, এটাই কথা, অর্থ জরুরি না। এই কথাটা কারা বলে? মুতাজিলারা বলে। এই মুতাজিলা এই বক্তব্য এখনো শিয়াদের মধ্যে এবং খারিজদের মধ্যে একই বক্তব্য আছে। এরপর একটা থিসিস রচিত হয়েছে, আতারুল মুতাজিলা আলাল খাওয়ারিজ ওয়া শিয়া, এর বই আছে, একটা বিষয়, তাদের প্রভাব কি কি আছে বিস্তারিত জান। তারা অনেক কিছুই একেবারে পুরোপুরি মুতাজিলার কথা এখন বলে থাকে। মুতাজিলারা এখন নতুন ভাবে আসছে বিবেকবাদী নাম দিয়ে, বিবেকবাদী, এবং তারা এখন বিশেষ করে যারা শুধু কোরআন মানি বলে, হাদিস মানে না, এই গোষ্ঠীটাও মূলত মৌলিক দিক থেকে তারাই এই মুতাজিলাদের গোষ্ঠী। কারণ মুতাজিলারা হাদিস মানতো না, এবং হাদিস ওগুলি মানতো যে তাদের কাছে মুতাওয়াতের নাম, যেগুলো তাদের বিবেকে ধরতো, এগুলি মানতো। এখন এরাও বলে যে যেগুলো আমাদের বিবেকের সাথে মিশে যায় সেগুলি মানি, বিবেকের সাথে মিশে সেগুলি মানি না। এই জন্য এদের মধ্যে একজন হচ্ছে কে, এক ডাক্তার সম্পর্কে বলছি, ডাক্তার মতিয়া, তিনি সরাসরি বই বের করছে একটা, কি এই প্রথমবারের মতো সহিহ হাদিস বের করছে,
মানে বুখারী মুসলিম পছন্দ হয়নি, যেগুলি কোরআন এবং সুন্নাহর সাথে মিশে তার বিবেকের সাথে মিশে সেগুলিকে বানাইছে যে সহিহ হাদিস, আর যেগুলি তার বিবেকের সাথে মিশে না এগুলো সহিহ হাদিস না, এগুলো হচ্ছে বিভ্রান্তি ছাড়া কিছুই না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে সিফাতুল ইলম সাব্যস্ত হলো।